হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেক 3211। সবাইকে জানাচ্ছি গুড নাইট। তার কারণ এখন 9টা বাজতে গেছে, না 9টা অলরেডি বেজে গেছে, 9:30 বাজে। তো সেই জন্য সবাইকে গুড নাইটটা আগেই জানিয়ে দিচ্ছি। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তবে কিন্তু প্রচণ্ড ঝামেলার মধ্যে দিয়ে আছি, কারণ এই কদিন আমার উপর যা ঝড় বয়ে গেছে সে আমি তোমাদেরকে কি বলে বোঝাবো। তার কারণ তোমরা সবাই জানো আমি ঝাড়গ্রাম শিফট হয়েছি, ঝাড়গ্রামে ফুড ভ্যান আমরা লাগিয়েছি, সে ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম। আর আমরা যে ভাড়া বাড়িটাতে উঠেছিলাম ঝাড়গ্রামে, সেটারও হোম ট্যুর আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো আমরা ওই ভাড়া বাড়িটা ছেড়ে দিয়েছি এই রিসেন্ট 3-4 দিন হলো। আমরা মানে অন্য একটা আলাদা আর কি অন্য আলাদা বাড়িতে শিফট হয়েছি। তো তার হোম ট্যুরটাও আমি তোমাদেরকে দেব, কিন্তু সেটা আবার কি বলো তো, মানে আমরা 1 BHKটাতে উঠেছি, কিন্তু আমাদের 1 BHKটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। আমরা নেব 2 BHK। তো মানে 2 BHKটা এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেকটাই কাজ বাকি আছে। আর যেহেতু আমাদের দোকানের একেবারে সামনে, তো সেই জন্য আমরা ওই বাড়িটা ছেড়ে অন্য আলাদা বাড়িতে শিফট হলাম। আর তার থেকে সব থেকে বড় যেটা কথা হচ্ছে, বাড়িটা ছাড়ার কারণ, মূল কারণটা হচ্ছে যে আমরা যে ভাড়া বাড়িটাতে ছিলাম, তো ঘর মালিক তো একেবারেই বাজে, মানে বাজে প্রকৃতির মানুষ, এতটাই বাজে যে মানে আমি কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড বাজে ব্যবহার আমাদের সাথে। শুধুমাত্র ঘর মালিক নয়, ওর ওয়াইফটাও কিন্তু প্রচণ্ড বাজে, মানে কীরকম টাইপের একটা, কারোর সাথে মিশতে পারে না, আর সব সময় এটা ওটা সেটা, মানে প্রবলেম তো লেগেই থাকে আমাদেরকে নিয়ে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা করো ওটা করো। মানে এমনকি আমি যে রান্নাঘরে, মানে আমার যে কিচেনটা, আমি যে রান্নাঘরের যে জানালাটা খুলে রান্না করি না বন্ধ করে রান্না করি, সেটা পর্যন্ত আমাকে কৈফিয়ত দিতে হয় ওদের কাছে। মানে কীরকম টাইপের বলো, যে সব সময় কি আমি রান্নাঘরে জানালা খুলে রান্না করব? আমার যতক্ষণ প্রয়োজন আমি ততক্ষণই রান্না করব, তো সেটাকে নিয়েও আমাকে কথা শোনাবে। মানে একবারে বাজে প্রকৃতির মানুষ, তো আমাদের সাথে অনেকটাই ঝামেলা হয়েছে। তো সেই জন্য আমরা বাড়িটা ছেড়ে দিলাম। আর যেহেতু আমাদের দোকান থেকে বাড়িটাও কিন্তু অনেকটা দূর ছিল, আর এটা একেবারেই সামনে, সেই জন্য আমরা এই বাড়িটাতে শিফট হয়েছি। কিন্তু কি বলতো, 1 BHKটা কমপ্লিট ছিল, সেই জন্য আমরা 1 BHKটাতেই চলে এসেছি। তার কারণ হচ্ছে আর কাছাকাছি সেরকম বাড়ি অনেকগুলো দেখেছিলাম, কিন্তু সেই রকমভাবে পছন্দ হয়নি। আর যেহেতু 2 BHKটা আমরা নিয়ে নেব মানে কমপ্লিট হওয়ার পরে, সেই জন্য এই কটা দিন কষ্ট করে 1 BHKটাতে থাকছি। তার কারণ আমরা শুধু ফ্যামিলি থাকলে কিন্তু ওটাতে হয়ে যেত, যেহেতু আমাদের দোকানের অনেক জিনিসপত্র, দোকানের বাসন, মানে অনেকটাই জিনিস আছে, তো সেই জন্য অনেকটাই মানে প্রবলেম হচ্ছে। তো তার মধ্যেও আমি কিন্তু বেশ গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো কতটা গুছিয়ে রেখেছি আর আমি এখন কীরকম বাড়িতে আছি, সেটার হোম ট্যুরও আমি তোমাদেরকে দেব। আর ওই বাড়িটার কাজও মোটামুটিভাবে হয়ে এসছে, কালার হচ্ছে, টাইলসের কাজ হয়ে গেছে, পাইপলাইনের কাজটা মনে হয় বাকি আছে, আর কিছু কিছু কাজ, জানলা দরজাটা বসবে, তারপরে আমরা 2 BHKটাতে চলে যাব। তো বন্ধুরা, সামনেই হচ্ছে হোলি, তাই সমস্ত বন্ধুদের জানাচ্ছি হোলির প্রীতি ও শুভেচ্ছা। আর আর কি বলবো তোমাদেরকে, ও আর আমি কেন ব্যস্ত ছিলাম আর আমার কেন নাজেহাল অবস্থা হয়েছিল এই কদিন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি প্রত্যেকটা কথাই তোমাদেরকে বলি, আমার জীবনের সমস্ত কিছু ঘটনার থেকে শুরু করে আমি কেমন আছি, অনেক দিন বাদে বাদে ভিডিও দিলেও কিন্তু আমি ডিটেলসে সব কিছুটাই আমি তোমাদেরকে জানিয়ে দিই। তো সেটা হচ্ছে আমাদের দোকানের যে মিস্ত্রি, মানে আমাদের গিধনির দোকানের যে মিস্ত্রি ছিল, সেই তো আমাদের সাথে মানে আমাদের এই দোকানে কাজ করতো ঝাড়গ্রামে। তো রিসেন্ট ওর কিছু প্রবলেম হয় আমাদের সাথে। কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে খুলে বলতে পারবো না, কারণ আমার পরিচিত অনেকেই রয়েছে।
তো সেই জন্য ওই মিস্ত্রি আমাদের কাজ ছেড়ে দেয়। আর আমরা প্রচণ্ড মিস্ত্রির খোঁজ করেছি, মানে কি বলবো, একে তাকে বলা হয়েছে। আর নেটেও অ্যাড দেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যেকটা মিস্ত্রির সাথে কথা হয়, আজ আসবো কাল আসবো এই করব, হ্যাঁ, মানে এই করে করে মোটামুটি 20 দিন পরে আমরা একটা ভালো মিস্ত্রির সন্ধান পেয়েছি। আর সেও কিন্তু এই 2-3 দিন হলো, মানে আমরা যে নতুন বাড়িতে শিফট করলাম তার একদিন পরের থেকেই কাজে জয়েন করেছে। তো সেই জন্য আমি একটু ফ্রি আছি, মানে এতদিন তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে দোকান সামলেছি, নিজের হাতে সংসারের এত কাজ সামলে দোকানের প্রত্যেকটা জিনিস বানানো, তারপরে দোকানে গিয়ে দোকানে আবার মানে 4টার থেকে 10:30 পর্যন্ত ডিউটি করে তারপরে বাড়ি ফিরতাম। তো ভাবো আমার কি অবস্থা, শুধু আমার নয় তোমাদের দাদা ভাইও প্রচণ্ড খেটেছে। মানে এরকম অবস্থা হয়ে গেছে আমাদের মিস্ত্রি খুঁজতে খুঁজতে, প্রায় 2-3 দিন যাওয়ার পরে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিলাম যে দোকানটা অফ রাখা যাবে না, যেহেতু দোকান হচ্ছে আমাদের নতুন, আর কাস্টমারটাও ভেঙে যাবে। নতুন দোকান যদি আমরা বন্ধ করে দিই তাহলে মানে কি বলবো তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতেই পারছো মার্কেটটা কীরকম অবস্থা হয়ে যাবে। আর বসে বসেই বা কতদিন খাবো বলো, যেহেতু আমাদের এত বড় একটা ধাক্কা গেছে, তারপরে আবার বাচ্চা কাচ্চার পড়াশুনো, বাবুকে এখানে টিউশন দেওয়া হয়েছে, মাহিকে স্কুলে ভর্তি করা হয়েছে। আর আমাদের সাথে যে বুবাই বলে যে ছেলেটা একজন থাকে, বাচ্চা ছেলে মোটামুটি 12-13 বছরের, তো ও তো আমাদের সাথেই কিডনির দোকান থেকে আমাদের সাথেই এসছে। ও টুকটাক ধোয়া মাজার কাজ করে, খাবার বয়ে নিয়ে যায়, অনেকটাই হেল্প করে, মানে এটা ওটা করা। আর এই কদিন মিস্ত্রি না থাকতে ও আমাদেরকে অনেক হেল্প করেছে, যেটা বলেছি সেটাই করে দিয়েছে। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে কিন্তু পুরো দোকানটা সামলেছি। আর এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছে যে একটা ভালো মিস্ত্রির খোঁজ পেয়েছি, আর ও এসে জয়েন করেছে। আজ 3 দিন হলো। মিস্ত্রিটা খুবই ভালো, তবে জানি না কতদিন কাজ করবে ভালোভাবে, কারণ মানে আমাদের এই বিজনেসে মোটামুটি 5 বছর হয়ে গেছে। তো মিস্ত্রির প্রচণ্ড ঝামেলা, মানে মিস্ত্রিকে নিয়ে আমরা হয়রান হয়ে যাই। তো যাই হোক, আমাদের আগের মিস্ত্রি কাজ ছেড়ে দিয়েছে, তো এবারে একটা নতুন মিস্ত্রি আমরা রেখেছি। আর সেই জন্য এই কটা দিন মানে আমি কি বলবো, প্রচণ্ড ঝামেলার মধ্যে ছিলাম, তোমরা বুঝতেই পারছো। মাহির স্কুল, ওকে তৈরি করে পাঠানো, ওর হোমওয়ার্ক করা, ওকে খাওয়ানো, সমস্ত কিছু কাজ, বাড়ির রান্না প্লাস দোকানের সমস্ত কিছু খাবার, বাড়িতে কিছুটা বানিয়ে নিয়ে আমরা যেতাম দোকানে, তারপরে ওখানে গিয়ে কাস্টমারদের দেওয়া হতো আর কি। তো তোমাদের দাদাভাইও অনেকটা কাজ শিখে গেছে, কারণ ও কিন্তু মিস্ত্রি যাওয়ার পরে পুরো খাবার বানিয়েছে। আমি ওকে টুকটাক প্যাকিং করাতে, মোমো বানাতে, এগুলোতে সাহায্য করেছি। মোমো, স্যুপ, চাটনি, তারপরে মোমোটা আমি অনেক মানে বিয়ের পরেই বানাতাম আর কি, বাড়িতে খাওয়ার জন্য। তো মোমো বানাতে আমি খুব ভালোভাবেই জানি মোমো কীরকমভাবে বানাতে হয়, স্যুপ, চাটনি, মানে ওই দিক দিয়ে আমি পুরো পারদর্শী। আমি নিজেকেই মানে পারদর্শী বলে মনে করি, কারণ আমি জানি না কতটা ভালো হয়েছে, তবে ঝাড়গ্রামে যারাই খেয়েছে কিন্তু মোমোর খুব নাম করেছে, মানে স্যুপ ভালো হয়েছে, চাটনি ভালো হয়েছে, মোমোটা খুব সুন্দর হয়েছে। তো যখন সবাই এরকম বলে দিয়ে যায় না মুখের সামনে, তখন নিজেকে কি ভালো মনে হয়, যেন মনে হয় বাহ, আমি এত বড় একটা কারিগর হয়ে গেছি। সে যাই হোক, মানে দুজনে মিলে আমরা বেশ ভালোভাবেই সামলেছি। আর নিজের দোকান, ওখানে কাজ করতে কোনো লজ্জা নেই আমার। তারপরে তোমরা বলো এতদিন দোকান বন্ধ করা যাবে না, তার কারণ হচ্ছে বাড়ি ভাড়া রয়েছে, এত খরচ রয়েছে। বাড়ি ভাড়াটা এখন আমাদের নতুন অ্যাড হয়েছে। ধরো আগে বাড়িতে থাকতাম, কোনো ভাড়া লাগতো না, এখন আমরা যে আগের বাড়িটাতে ছিলাম ওখানে কিন্তু 7,500 টাকা করে লাগতো। এখনও যেখানে আমরা 2 BHKটা নেব সেটা 7,000 করে নেবে মাসে মাসে। আর এখন যে 1 BHKটাতে আমরা উঠেছি, যে কদিন আমরা 1 BHKটাতে থাকবো, ওটা কিন্তু 5,000 টাকা করে নেবে। তবে জানি না, ওদের কাজ মোটামুটি খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরেই আমরা 2 BHKটাতে শিফট হয়ে যাব। তো এখন আমি তোমাদেরকে 1 BHKর পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি, তারপরে যখন আমরা 2 BHKতে যাব তখন কিন্তু আমি পুরো রুম টুরটা তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো,
এই দেখো এটা হচ্ছে মেন গেট। আর এখন যেহেতু বাইরেটাতে লাইট সেরকমভাবে নেই, অন্ধকার, সেজন্য একটু আবছা আসবে ছবিটা। মেন গেট থেকে ঢুকতেই এদিকে রয়ে যাচ্ছে সিঁড়ি, এখন অন্ধকার, এটা দিয়ে ছাদে যাওয়া হয়। এবারে আমি মেন গেট থেকে এই যে চলে যাচ্ছি, দেখো এটা একটা টানা বারান্দা। আর এই যে হচ্ছে 2 BHK রুম। তো এটা এখনও কমপ্লিট হয়নি, যেটা আমি তোমাদেরকে বললাম এক্ষুনি আমরা এখানে শিফট হব। তো সেটার কাজ দেখো, টাইলসের কাজ হয়ে গেছে, কিন্তু এখনও অনেক বাকি রয়েছে। তবে লাইট নেই, বাইরে বারান্দায় লাইটটা জ্বলছে, সেইটাতে আমি একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে তাক রয়েছে, এদিকে বাথরুম, এটা হচ্ছে কিচেন, এখানে একটা বড় রুম রয়েছে, এই যে বড় রুম। আর এই যে এটা হচ্ছে একটা বড় রুম, এখানে অনেকটা লাইটটা আসছে, তার কারণ আমার ওই দিকের লাইট এখানে পড়ছে। আর এইটা হচ্ছে পুরো হল রুম। হল রুমটাতে দেখো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার কারণ এখনও তো কমপ্লিট হয়নি, সেই জন্য কাজ চলছে। তো এবারে দেখো আমি বেরিয়ে যাচ্ছি 2 BHK যে রুমটা ছিল সেখান থেকে। এবারে আমরা যেদিনকে শিফট হলাম না, এই মেঝেটাও হয়েছিল না, এই কালকে টাইলস বসিয়েছে। এই যে দেখো এটা হচ্ছে পুরো কিন্তু বারান্দা, সামনের দিকে পুরো বারান্দা, এই যে জানালা রয়েছে, এই যে টাইলস বসেছে। এখান থেকে দেখো ওই রুমগুলো দেখা যাচ্ছে, যেটা আমি ভিতরে এক্ষুনি তোমাদেরকে দেখালাম, এটা কমপ্লিট হয়নি, পরে আমরা এখানে শিফট হব। আর এই যে হচ্ছে 1 BHK। তো এখন আমরা এই এই রুমগুলোতে রয়েছি আর কি। তো এটা হচ্ছে দেখো মেন গেট, এটা দিয়ে আমি আমাদের রুমে ঢুকবো। তো তার আগে আমি দেখিয়ে দিই, এই যে এটাও একটা সরু বারান্দা, 1 BHKতে যে সমস্ত ফ্যামিলি থাকবে তারা এই বারান্দাটা পেয়ে যাবে। আর আমাদের এই যে 2 BHK যেখানে আমরা পরে শিফট হবো, আমরা কিন্তু পুরো এই বারান্দাটা পাবো। এবারে দেখো আমি দেখাচ্ছি, এই যে আমি গেট দিয়ে ঢুকলাম, এখানে রেখেছি ফ্রিজ। রুমটাও খুব একটা তো বড় নয় না, সেই জন্য হলটাও যদি একটু বড় হতো তো তাও কি বলবো, এই যে এখানে বিছানা পেতেছি, এই যে একটা জানালা, এদিকে একটা জানালা। আর এই যে এই গেট দিয়ে আমি ঢুকলাম, দেখো কীরকম এখন আমাদের দোকানের জিনিসপত্র বাঁধা রয়েছে বস্তার মধ্যে, ড্রামগুলো রাখা হয়েছে জলের। আর এই যে ডিপ ফ্রিজটা এখানে রেখেছি। আর টিভিটা কিন্তু এখনও আমরা সেট করিনি, তার কারণ 2 দিন পরেই আবার ওখানে শিফট হব, তো আবার খুলবো, আবার লাগাবো, একেবারেই মিস্ত্রি ডেকে ডিশটা ওপরে ছাদে ফিট করে তারপরে টিভিটা সেট করব। তো এইখানে রয়েছে ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যেই আমি ঠাকুরের জিনিসপত্র রেখেছি। আর এই যে এইখানে ছোট সিংহাসনে আমি আমার ঠাকুরগুলোকে রেখেছি, তার কারণ দেখো বাড়িতে প্রবেশ করেছি, আমরা নিজেরা খাওয়া দাওয়া করছি, কিন্তু ঠাকুরের পুজো তো করতেই হবে। আর এই যে এই টেবিল ফ্যানটা তোমাদের দাদাভাই কালকেই নিয়ে এসছে, তার কারণ গরম প্রচণ্ড পড়েছে, তো এখন ফ্যান না চালিয়ে থাকা যাবে না, তো সেই জন্য একটা ফ্যান আমাদের নেওয়া হলো। এই যে দেখো এখানে আমি ঠাকুরের সিংহাসন পেতে সমস্ত ঠাকুরকে রেখেছি, এই কোণাটাতে এখানে আমি পুজো করি। তো এই হচ্ছে ঢুকতেই একটা রুম, দেখতে পেলে? রুমটা কিন্তু খুব যে একটা বড় তা নয়, দেখে নাও। তার মধ্যেই আমাকে জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়েছে। প্রথম যেদিন ঢুকলাম না, সমস্ত জিনিস যখন ঢুকিয়ে দিয়েছে, আমি ভাবছি কিভাবে যে আমি অ্যাডজাস্ট করে থাকবো। আর ঘর মালিকটা এতটাই বাজে প্রকৃতির যে ওখানে আর 1 মাস থাকা যাবে না, এতটাই বাজে প্রকৃতির, মনে হচ্ছে যেন মাস ফুরোলে আমরা বেরিয়ে আসবো। তার কারণ আমাদের 20 তারিখ ডেট ছিল, সেই জন্য আমরা 20 তারিখেই রুম ছেড়েছি। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি। দেখো এইখান দিয়ে আমি ঢুকছি আরেকটা রুমে, এই যে দেখো আমাদের কিন্তু এখনও ব্যাগপত্র জামাকাপড় ওর মধ্যেই রয়েছে, আমি ওখান থেকেই ইউজ করছি। তার কারণ আমি চাইছি না যে এখন গোছাতে, কারণ কিছুদিন পর আবার আমাদেরকে ওই দিকে শিফট হতে হবে, সেই জন্য। আর এই যে
আমি ঢুকে যাই রুমটাতে। এই যে দেখো এখানে আমাদের পার্লারের দুটো চেয়ার রয়েছে, এই যে দেখেছো দোকানের সমস্ত কিছু বাসনপত্র রয়েছে। এই যে বুবাই ঘুমোয় ওর গদিটা, এখানে গ্যাস সিলিন্ডার, আর এদিক দিয়েও কিন্তু বললাম না যে সরু বারান্দাটা, ওদিক দিয়েও কিন্তু এই মানে বাইরে বেরোনো যাবে, এটা একটা গেট। বাবুর বইগুলো সব এখানে রেখেছি, বাবু আর মাহির। আর এদিকে হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই আমি। এই যে এটা হচ্ছে বাথরুম। এই দেখো দোকানের কীরকম জিনিসপত্র রেখেছি, তার কারণ বাইরে বারান্দাটাতে এখন বার করে দেব দোকানের জিনিসগুলো, কারণ টাইলসের কাজটা তো কমপ্লিট হয়েছিল না, আজকেই টাইলসটা কমপ্লিট হলো। তো এখন আমরা দোকানের বাসনগুলো বাইরে রাখবো বারান্দাতে, তাহলে অনেকটা ফাঁকা হয়ে যাবে। আর এই র্যাকটা না আমি অনলাইনে নিলাম, কালকেই এসছে। তো তোমাদের দাদাভাই ফিট করেছে, এখনও পুরোটা ফিট হয়নি, ফিটিংস হয়নি পুরোটা, সেই জন্য আমি কাপড়গুলো রাখতে পারছি না। মানে কিছু কিছু ব্যাগ থেকে বার করে যেগুলো ডেলি ইউজ করছি সেই কাপড়গুলো রেখে দেব, তার কারণ ব্যাগ থেকে বার করতে গেলে আমি খুঁজে পাচ্ছি না কোথায় কী কাপড় রয়েছে। এই দেখো এখানে এখনও ওপরে আরেকটা তাক যাবে, আর পুরো চেন দিয়ে কাভার থাকবে। আমি অনলাইন থেকে এটা নিয়েছি, ডেলি ইউজের টুকটাক জিনিসপত্র কাপড়গুলো এখানে রাখবো বলে। তো এই হচ্ছে আরেকটা রুম। এইবারে দেখো কিচেন, এই যে কিচেনে ঢুকে পড়লাম। এখানেও প্রচণ্ড জিনিস, দোকানের আমার সমস্ত কিছু। এই যে দেখেছো এখানে কিভাবে জিনিসগুলো রেখেছি, মিক্সার রেখেছি ড্রামের ওপরে, এখানে মুড়ির টিন, এখানে আমার স্পা যে মেশিনটা সেটাকে পর্যন্ত রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। মানে কি করব, জিনিস তো আমাকে রাখতে হবে তাই না, সেই জন্য যেখানে পেরেছি অ্যাডজাস্ট করে রেখেছি আর কি। এই যে ট্রাঙ্কের ভেতরে কিছু জিনিস ঢুকিয়েছি। এইবারে এই যে এই হচ্ছে আমার কিচেন, এখানে দুটো বড় বড় জানালা রয়েছে, দেখে নাও। এখানে এই কিচেনটাতে না কোনো তাক নেই, সেই জন্য আমি নিচে সমস্ত কৌটোগুলো রেখেছি। আর এর নিচেও দেখেছো কীরকমভাবে জিনিসপত্র রয়েছে, এখানে রেখেছি বাসনগুলো, ব্যাস। মানে গুছিয়ে একটু সাইড সাইড করে না রাখলে কিন্তু মানে মুশকিল কাণ্ড হয়ে যাবে। তো কেন আমি দেখাবো না, কারণ আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও করলাম। আর আমরা চাইলে কিন্তু 2 BHKটা কমপ্লিট হওয়ার পরেই একেবারে শিফট হতে পারতাম, ওদেরকে যদি আমরা অ্যাডভান্স টাকা দিয়ে দিতাম যে আমরা পরের মাসে আসছি। কিন্তু কি বলো তো, মানে আমরা আগে যে মালিকের বাড়িতে ছিলাম ওদের ব্যবহার প্রচণ্ড বাজে, মানে ওখানে আর এক দণ্ড আমি থাকতে পারছিলাম না। দাদারও মানে দাদাভাইকে বলো আমাকে বলো খুব বাজে বাজে কথা বলেছে ওর বউটা। তো সেই জন্য আমরা চাইছিলাম না যে থাকতে, মানে মাস পুরোলেই বেরিয়ে আসতে চেয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু এদের 1 BHK রয়েছে, তো এখানে কিছুদিন আমরা অ্যাডজাস্ট করে থেকে যাব, তারপরে 2 BHKটা হলে আমরা ওখানে চলে যাব। তো কেমন লাগলো আমার 1 BHK হোম ট্যুরটা বলো, এখন যেখানে রয়েছি সেটা আমি তোমাদেরকে দেখালাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই, গুড নাইট।